আর আমার পেছনেই রয়েছে সুদৃশ্য এই রথ। ওই যে মাথায় ধ্বজা উঠছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মূল মন্দির। মা বাবা এখানে কেনাকাটা করতে ব্যস্ত। এই মেলা চলবে 1 মাস। আপনাদের একে একে এই বিখ্যাত মাহেশ রথতলার গেট। মেলা একেবারে জমজমাট। 630 বছরের সুপ্রাচীন রথযাত্রা উৎসব চলছে এখন। এবারের দোকানগুলো মেনলি এই সবগুলোই রয়েছে। এই সাজ 30 টাকা, কোনো কমও হবে না, কোনো বেশিও হবে না। ফ্যান খুঁজে দেখতে গিয়ে নিজেই হাওয়া খেতে দাঁড়িয়ে পড়েছে। পর্দার দোকান 100 থেকে শুরু করে 150 কত রকমের কাঁচের চুড়ি, কালারফুল। এটা এবারে ফার্স্ট টাইম দেখলাম। তার সাথে রয়েছে এই যে এটা হচ্ছে 40 টাকার ঘুগনি, একটু লেবু, কাঁচের চাপ 15 টাকা করে। বাবা এত চুজি, এখনো দেখেই চলেছে একের পর এক। আজ থেকে 5 বছর আগে যে ভিডিও দিয়ে আমাদের ইউটিউবে যাত্রা শুরু, আবার সেই মাহেশের রথে একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। 630 বছরের সুপ্রাচীন এই মাহেশের রথযাত্রা, আর আমার পেছনেই রয়েছে সুদৃশ্য এই রথ। আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। 1885 সালে নির্মিত এই সুদৃশ্য এবং 50 ফুট সুউচ্চ লোহার রথ মাহেশ জগন্নাথ মন্দিরে। প্রচুর মানুষের ভিড় হয়েছে, সবাই এখানে। যদি আমার মা এখানে হাওয়া খেতেই ব্যস্ত, বাকিরা কিন্তু ফটো তুলতে ব্যস্ত। আপনাদের দেখাই, আসুন, তাহলে আরও ভালো লাগবে আপনাদেরও। রথযাত্রার দিন মানে মেন 16ই জুলাই যেটা ছিল এবছর, সেই দিন এই সুদৃশ্য রথ এই সম্পূর্ণ পথটা পেরিয়ে, রাজপথ জিটি রোড পেরিয়ে নিজের জায়গা যে মাহেশ জগন্নাথ মন্দির, সেখান থেকে এসে এই মাসির বাড়ি। মাসির বাড়িটা কোথায় দেখায়? এই হচ্ছে পেছনে মাসির বাড়ি, এই যে লেখাটা রয়েছে, ওইখানেই যাব এখন আমরা। এই মাসির বাড়ির সামনে এটা হচ্ছে জিটি রোড, একদম জিটি রোডে এখানে এই রথ অবস্থান করছে। লোকেশনটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে এই পেট্রোল পাম্পটা, তার সামনেই রয়েছে এই জিটি রোডের ওপর সুদৃশ্য এই সুন্দর সুপ্রাচীন এবং দ্বিতীয় বৃহত্তম রথযাত্রার রথ। আর এই আমরা ঢুকছি, এর সামনেও মেলা বসে গেছে যদিও। এই সামনেই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানেও পুজো দেওয়ার দোকান, এইসব কিছু রয়েছে, জগন্নাথের মেমেন্টো, আর প্রচুর পরপর পরপর পুজো দেওয়ার দোকান এইদিকে এইদিকে। আর ওইটা হচ্ছে মেন গেট। এখানেও এই 2-3টে রাইড নিয়ে একটা ছোট মেলা বসে গেছে। ওইখানে বাচ্চাদের 2টো রাইড, এখানে একটা, আর এখানে একটু খেলনার দোকান টোকান এইসব রয়েছে, আর এইখানে একটা ব্যাগের দোকান রয়েছে। আমরা এখন এসে এই মাসির বাড়িতে, মাহেশ মাসির বাড়ি যেটা জগন্নাথ দেবের, এখানে সেই সুদৃশ্য সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, আর একটা ছোট মেলাও বসেছে। আসুন একে একে আপনাদের সবটা দেখাই, এবং এখানেই আপনাদের জগন্নাথ দর্শন করাতে পারবো। কেন জগন্নাথ দেব এখন রয়েছেন এই মাসির বাড়িতেই, উল্টো রথযাত্রার আগে অবধি। জগন্নাথ দেবের দর্শনই পাওয়া যাচ্ছে না, এত মানুষজন সামনে চলে গেছে। এই হচ্ছে জগন্নাথ দেবের দর্শন। দাঁড়ান এগিয়ে যাই, নাহলে দেখাতে পারবো না আপনাদেরকে। পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম জগন্নাথ মন্দিরের মূল বিগ্রহ শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী এখন মাসির বাড়িতে রয়েছেন। এখন পুজো দেওয়ারও চলছে সমস্ত ব্যবস্থা। প্রচুর মানুষ, ভক্তবৃন্দ এখান থেকেও দর্শন করছেন, আর ওই ভেতর থেকে আপনাদের যেটা দেখালাম ওটা একদম ভেতর থেকে জগন্নাথ দেবের দর্শন। যেমন বললাম, এখানে পুরোটাই তো জিটি রোডের ওপর দিয়ে, তাই মাহেশের এই মাসির বাড়ি দর্শন করে এবার আপনারা চলে যেতে পারেন। আমরাও যাব জগন্নাথ বাড়িতে, এবং সেখানেই হচ্ছে মেলা। এই মেলা চলবে 1 মাস। আপনাদের একে একে সম্পূর্ণটা দেখিয়ে দেবো। আসুন দেখতে থাকুন আমাদের সাথে। আমরা জগন্নাথ দেব দর্শন করে বেরিয়ে যাচ্ছি এখন মাসির বাড়ি থেকে। এবারে আমাদের যাত্রা পথ হচ্ছে মাহেশ মূল জগন্নাথ মন্দিরের দিকে। আমরা এই টোটো নিয়ে এখন চলে যাচ্ছি মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দিরের দিকে, আর 10 টাকা নেয় এখান থেকে, একদম কাছে। এই রথ দেখতে দেখতেই যাতায়াত আর কি। মাসির বাড়ি আসলেও দেখতে পাবো, আবার এখন মন্দিরের দিকে যাচ্ছি এই রথের পাশ দিয়ে। একদম এটাই হচ্ছে জিটি রোড, এইখানেই দাঁড়িয়ে রয়েছে আমাদের সুদৃশ্য রথ। সাথে এখন যুক্ত হয়েছে শ্রীরামপুর তথা মাহেশের এই অ্যালকোভ ত্রিবেণী মল, তার পাশ দিয়েই যাচ্ছি। এটাই হচ্ছে কলকাতার ত্রিবেণী মল।
এখন এখানকার নতুন সেনসেশন রথযাত্রা, এই জায়গাটাও যেন সেজে উঠেছে দুর্দান্তভাবে। আর এখান থেকেই পুরো প্রায় মেলা বসে গেছে, একটা ছোট মেলা এই বাইরেতেই দেখুন, যাত্রা পথেই দেখাচ্ছি, প্রচুর মানুষ এখান থেকেও কেনাবেচা করছে। এটা সম্পূর্ণটাই বাইরের গ্রাউন্ড, ওই দূরে দেখা যাচ্ছে গেট, ওইখান থেকে মূল মেলা। এই হচ্ছে মাহেশ জগন্নাথ মন্দিরের জগন্নাথ বাড়ি, যেটা এই সামনে, এখানে মেলায় যাওয়ার জন্য পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এই সামনের গেটটাই হচ্ছে জগন্নাথ বাড়ির মূল প্রবেশদ্বার। 630 বছরের সুপ্রাচীন রথযাত্রা উৎসব চলছে এখন এই মাহেশে। এই হচ্ছে মূল জগন্নাথ মন্দির। এখন নাট মন্দিরে প্রচুর মানুষ অবস্থান করছেন, মানে প্রচুর পুণ্যার্থী রয়েছেন এখানে, তারা থাকবেন এই রথযাত্রা উৎসব অবধি। এখানটা অন্ধকার হয়ে রয়েছে, আপনাদের একবার মন্দিরটা দেখিয়ে নিয়ে আসুন। ওই যে মাথায় ধ্বজা উঠছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মূল মন্দির। এই সম্পূর্ণটা আমি নাট মন্দিরের এপাশ থেকে দেখাচ্ছি, সুন্দর আলোয় সাজানো হয়েছে সম্পূর্ণ এই মন্দির চত্বর। এখন এখানে জগন্নাথ দেব নেই, জগন্নাথ দেব এখন গেছেন মাসির বাড়িতে রথে চড়ে, তাই এখানে মন্দির বন্ধ রয়েছে এখন। এর আগে আমরা এই ভিডিও করেছিলাম এই জগন্নাথ মন্দির, এখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা, এই সব কিছু নিয়ে, যদি আপনারা না দেখে থাকেন সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম। দারুণ সুন্দর প্রসাদ গ্রহণের ব্যবস্থা, আর ঠাকুরের দিব্য দর্শন করবার জন্য আপনারাও একবার ঘুরে যেতে পারেন এই মাহেশের জগন্নাথ মন্দিরে। আপনারা যদি উল্টো রথযাত্রার পর আসেন তাহলে এই জগন্নাথ মন্দির যেটা মাহেশের, সেখানেই আপনারা ঠাকুরের দর্শনও পাবেন, রথও দেখতে পাবেন এবং মেলাও দেখতে পাবেন, সব কিছু একটা জায়গার মধ্যে তখন। আর আমরা এখন মাসির বাড়িতে ঠাকুর এবং রথ দর্শন করে এলাম এই জগন্নাথ মন্দিরে। এই বিখ্যাত মাহেশ রথতলার গেট, যদিও আজকে আলো জ্বলছে না কোনো কারণে, বা এখন হয়তো জ্বালাচ্ছে না। আর সামনেই হচ্ছে এই মেলা, হরেক রকম বাচ্চাদের খেলনা নিয়ে রাস্তা থেকে শুরু করেই মেলা বসে গেছে মেলা প্রাঙ্গণে। জগন্নাথ মন্দিরের পাশের যে গলিটা রয়েছে সামনে ঢোকবার মুখে, সেখান দিয়েই একদম এই মেলায় চলে যাওয়ার ব্যবস্থাও রয়েছে। আচ্ছা, মেলা সম্পর্কে প্রথম তথ্যটা দিয়ে রাখি, কটা থেকে কটা খুলছে বা কবে অবধি চলবে সেগুলো তো বলবো একে একে। প্রথম যেটা বলে রাখি সেটা হচ্ছে এই মেলা কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। এইখানে পরপর সব রাইডসগুলো রয়েছে, কি রয়েছে দেখাচ্ছি। একটা রাইডস দেখেই এত ভালো লেগেছে, এই ঘোড়াটা চড়তে তো ভয় পাই, কিন্তু দেখতে লাগে দারুণ। আর এপাশে এই ময়ূরপঙ্খী মতো জিনিসটা শুরু হচ্ছে, দারুণ সাজিয়েছে, কি গ্র্যান্ডার, আহা। তার পাশেই রয়েছে নাগরদোলা, এক সে বারকারে, দারুণ দারুণ। চলে এসেছি মূল মেলায়। এখানে এখন দাঁড়িয়ে রয়েছে, এই পাশে রয়েছে রাইডসের স্টল, এই পাশে রয়েছে খাবারের স্টল, আর ওই ভেতরে গলি গলি বরাবর গেলে বাকি কেনাকাটার দোকানগুলো। অনেক কিছু বসেছে এবারে, তাই আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করবো। মেলা একেবারে জমজমাট, প্রচুর মানুষজন, প্রচুর আলো, প্রচুর দোকান, সত্যিই তাই, দারুণ গ্র্যান্ডার, দারুণ লাগছে। আসুন তাহলে এক এক করে আপনাদের দেখাতে থাকি। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমাদের পাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখতে থাকুন ভিডিওর পরবর্তী অংশ, বাকি মেলাটুকুনি ঘুরবো, খাবো, কেনাকাটা করবো, সব শেয়ার করবো আপনাদের সাথে। কত রকমের কানের দুল, এখানে আবার সানগ্লাসের স্টল, কত রকমের সানগ্লাস। আর ওদিকেও পরপর এইখানে কিছু ড্রিঙ্কসের দোকান রয়েছে, বাদাম লস্যি, স্ট্রবেরি, এইসব। আর মা এখানে ফটোশ্যুট করতে ব্যস্ত, দেখছে কোন দিক থেকে ভিউ ভালো আসছে। আর এইখানে রয়েছে আরো কিছু সাজগোজের দোকান, এই যে সবাই কেনাকাটা করছে, কত রকমের কিছু রয়েছে। এবারের দোকানগুলো মেনলি এই সবগুলোই রয়েছে, এই সাজ, এইগুলো হারের সেট, কানের দুল। এই পাশেরটাও সেম দোকান, ওটাও সেম দোকান, এটাও সেম দোকান, আবার এদিকে ঘুরলে এটাও সেম দোকান, আরও রয়েছে। এবারে কেনাকাটার মধ্যে বেশিটাই যেরকম থাকে মেয়েদের এই
হার, চুড়ি, কানের দুল এইসবের দোকান। আর এখানে গলি গলি বরাবর ঢুকলে এক একটা দোকানের স্টলগুলো পরপর রয়েছে। এই যে এই গলিটা পেছনে রয়েছে, এরকম বেশ কয়েকটা গলির মধ্যে মধ্যে। আর যেহেতু বৃষ্টিটা হয়নি আজকে, তো প্যাচপ্যাচে ব্যাপারটাও নেই। আর এবারে করে দিয়েছে কার্ডবোর্ড, ফলে কোনো অসুবিধা হচ্ছে না। এখানকার বিখ্যাত বাসনপত্র, মানে রোজকার রান্নার বিভিন্ন সরঞ্জাম এখানে পাওয়া যায়। তার সাথে এই প্লেট, বাটি, এই সব কিছু 10 টাকা, 20 টাকা থেকে শুরু করে 50-100 টাকায়। আর এইখানে কাচের দোকান, পরিচিত দোকান, কাচের কাপ, গ্লাস, এইসব। গোপাল ঠাকুরের জামা কাপড় এইসব পাওয়া যায় এই দোকানটা। কি ভিড় হয়েছে দেখুন প্রতিটা দোকানে। আজকে উইকডে, সপ্তাহের কাজের দিন, তাও ভিড় দেখুন। সব 20 টাকা এখানে। মা বাবা এখানে কেনাকাটা করতে ব্যস্ত। পাথর বাটি, কাঁচের কাপ নেওয়া হলো এরকম। এখানে অনেক রকম রয়েছে, আমরা নিলাম এইরকম কাঁচের কাপ 15 টাকা করে। এখানে অনেক রকমের রয়েছে, বিভিন্ন ডিজাইনের। আবার এইগুলো সব একসাথে নেওয়ার জন্য 180 টাকা, 120 টাকা এরকম সেট জোড়া। আমরা দাঁড়িয়ে রয়েছি 20 টাকা স্টোরে। মা সামনে দেখছে, বাবাও ব্যস্ত দেখতে। এখানে হরেক মাল 20 টাকা। আর আজকে মেলায় ভিড় হয়েছে প্রচন্ড। অফিস ডে, ওয়ার্ক ডে, তার মধ্যে দেখুন ভিড়টা পেছনে প্রচুর দোকান বসেছে। এক এক করে দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে। ঘর সাজাবার ফুল এইসব। এখানে রয়েছে প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের টব, ইভেন ওই প্লাস্টিকের ছোট ছোট ফুলদানিও রয়েছে। দারুণ সুন্দর সব সামগ্রী, মাত্র 20-30 টাকা থেকে শুরু এখানে। আর এই দোকানটা হচ্ছে হরেক মাল 30 টাকা। কোনো কমও হবে না, কোনো বেশিও হবে না, একদম হরেক মাল 30 টাকা। ও পাতবো দেয়া কানের বাচ্চাদের অনেক রকম রাইডস রয়েছে এখানে। বড়দের রাইডস ওই পাশটা, এখানে বাচ্চাদের, ওখানে ছোটদেরও রয়েছে, ছোট বড় সবার মিলিয়ে আর কি। জগন্নাথ মন্দিরের সংলগ্ন মাঠ যেটা রয়েছে সেখানেই সম্পূর্ণটা জুড়ে বসেছে এই মেলা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একদম স্নান মঞ্চের ঠিক সামনে। এখানে বিভিন্ন রেঞ্জে কানের দুল, ছোট থেকে বড়, খুব কম দাম থেকে 30-40 থেকে শুরু হয়, আবার 100-150 অবধি রয়েছে। আর এই দোকানটা মূলত এই সোনাঝুরি হাটে যে ধরনের এই গলার হারটারগুলো পাওয়া যায় কাপড়ের, সেইগুলো। আর এখানে সব মিলিয়েই রয়েছে আর কি। এই সোনাঝুরির ব্যাগ ট্যাগ এগুলো সব রয়েছে, সোনাঝুরির হার। সোনাঝুরি না গিয়েও এক টুকরো সোনাঝুরির দর্শন পেয়ে যাবেন এই মেলায় এসে। মা হাওয়া খেতেই ব্যস্ত। এখান থেকে ফ্যান খুঁজে দেখতে গিয়ে নিজেই হাওয়া খেতে দাঁড়িয়ে পড়েছে। আর বাবা ভাবছে এগুলো কি হচ্ছে এখানে। এখানে কত রকমের বিউটি ফ্যান আছে এখন, 80 থেকে শুরু করে 200-250 বিভিন্ন রেঞ্জের। কোনটা পছন্দ হচ্ছে? আমার এটা পছন্দ হচ্ছে। হাওয়া খেয়ে দেখে নাও। বৃষ্টি হয়েছে একটু আগে, পুরো থসথসে গরমের অবস্থা, ভ্যাপসা গরম। তার মধ্যেও কেনাকাটা চলছে জোর কদমে। এখন দেখা হচ্ছে মোবাইলের স্ট্যান্ড। অনেক কিছু কিনেছি, অনেক কিছু হয়তো দেখাতে পারিনি আপনাদের, যতটা পারছি চেষ্টা করছি মেলাটা ঘুরে দেখানোর। আর দাম টামের রেঞ্জ তো ওইরকম যেরকম বলছি, 10-20 থেকে শুরু করে 100-150-200 এর মধ্যেই ভ্যারি করছে। এই যে বাবার পছন্দই হচ্ছে না কোনো মোবাইলের স্ট্যান্ড। এখানে অনেক কিছু মোবাইলের কভার টভার রয়েছে। এই যে জলে সমুদ্রে টমুদ্রে যারা চলে যান তাদের জন্য কত রকমের মোবাইল কভার। বাবা এত চুজি, এখনো দেখেই চলেছে একের পর এক, পছন্দ আর হচ্ছে না। আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। এইটা হচ্ছে এই বিখ্যাত পাঁপড় এইসবের দোকান। আর আমরা নিলাম ওখান থেকে ওই হজমিগুলি, আমলকি, এইসব। আরও অনেক কিছু পাওয়া যায় এখন।
আর এই পাঁপড়গুলো তো এখানকার বিখ্যাত, বিভিন্ন সাবুর পাঁপড়, চালের পাঁপড়, অনেক কিছু পাওয়া যায়। 30 টাকা, 40 টাকা, 100 গ্রাম থেকে শুরু আর কি। বিশাল বড় একটা দোকান বসেছে এখানে। আর রয়েছে অনেক রকমের আচার, আমের, রসুনের, ফুলের। পর্দার দোকান 100 থেকে শুরু করে 150, 200, 300 দামি পর্দা, অনেক কিছু রয়েছে। দেখুন এখানে পুরোটাই সেল কাউন্টার। এই যে এই রাইডসগুলোর দিক থেকে ঢুকে এলাম, এই কানের দুল এইসবের পরেই হচ্ছে এই দোকানটা। আর তারপরেই এখানে আবার এই চাবির রিং, চুড়ি, হার, এই সময় প্রচুর চুড়ি পাওয়া যাচ্ছে। এখানে কাঁচের দোকান, এইটা আবার এখানে ব্যাগের দোকান, অনেক রকমের ব্যাগ রয়েছে। সামনের ব্যাগগুলো 100 টাকা থেকে শুরু করে পেছনে দেখতে পাচ্ছি 200-300 টাকায় ব্যাগের সেল রয়েছে। মাত্র 100 টাকা থেকেই দারুণ ব্যাগ রয়েছে কিন্তু। প্রচুর বাচ্চাদের জিনিসপত্র সমেত, এটা পুরোটাই বাচ্চাদের খেলনার দোকান। আর ওই হচ্ছে মেন রোড, এখান থেকেই পরপর পরপর গলিগুলো রয়েছে। আবার সাজের দোকানের দিকে আমরা পৌঁছে গেছি। এখানেও হরেক মাল 30 টাকা, হরেক মাল 20 টাকা, এরকম সব রয়েছে। এখন প্রায় শেষের পথে, পুরো ফাঁকা হয়ে এসছে। আমরা এসছি এই স্প্রিং পটেটোর দোকানে। এখানে তৈরি হচ্ছে একটা স্প্রিং পটেটো। এই যে এখানে রয়েছে মানমেড শো, তার পাশেই। আর এখান বরাবর পুরোটাই আর কি এই খাবার দাবারের দোকান আর রাইডস, দুপাশে দুটো। এই যে আমাদের স্প্রিং পটেটো রেডি হচ্ছে, এই সব কিছু দিয়ে বানানো। আমাদের স্প্রিং পটেটো, মেয়োনিজ আর একটু সস দেওয়া আর একটা মশলা মতো দিয়ে এইখানেই সামনে নিয়ে নিলাম আমরা 50 টাকা করে। এটা মেলা সেই দুপুর বিকাল থেকে শুরু হয়ে চলে হচ্ছে এই 10:30 অবধি। এখন বাজে 10:20, আমরা বেরিয়ে যাচ্ছি মেলা প্রাঙ্গণ থেকে, তো 10:30 অবধি চলে ধরে নেওয়া যায়। আর মন্দির খোলা থাকে তার নির্দিষ্ট সময় যেরকম থাকে। আজকে আমরা মাসির বাড়ি যখন গেছিলাম 9:30 বাজে, তখনও অবধি খোলা ছিল। এটা নতুন, কোনোবার দেখি না। বকখালি ফিশ কর্পোরেশনের যে ভেটকি মাছের আইটেম সব কিছু নিয়েও চলে এসছে, এটা এবারে ফার্স্ট টাইম দেখলাম। তার সাথে রয়েছে এই ঘোরানো কুলফি আইসক্রিম, ফ্লেভার 40, নর্মাল 30। আর তার সাথে এখানে নর্মাল যেগুলো থাকে সেগুলো তো রয়েছে। আর এই হচ্ছে সেই সুদৃশ্য গেটটা মাহেশের, এখান থেকেই দেখা যাচ্ছে। আর এখানে বেবি ট্যাক্সি 30 টাকা করে। এই বাচ্চাটা চড়েছে, দারুণ মজা পায় বাচ্চারা চললে, আমাদেরও দেখতে লাগে দারুণ। আমরা এখানে ঘুগনি নিচ্ছি। এখানে অনেক কিছু পাওয়া যায়, ঘুগনি চাট, টিকিয়া চাট, সিঙ্গারা চাট। আপাতত আমরা শুধুই ঘুগনি নিচ্ছি। একদম এই মেন গেটটার এখানে এই যে নাগরদোল্লাটা বসেছে, তার পাশটাতেই। এইখানটার এই রাইডসের সামনেটা করে পরপর খাবার দোকানগুলো রয়েছে। যে পেছনে মোমো, এই ঘুগনি, মোমো, ফুচকা, পাপড়ি চাট, এইসবই রয়েছে এখানে। আর বাইরে বেরোলে আরও অনেক কিছু দোকান রয়েছে। আমরা একদম এই মেন গেটটার কাছাকাছি চলে এসেছি, এখানেই বসেছি। আমাদের এই ঘুগনি রেডি হচ্ছে। এটা ঝাল দেওয়া, লঙ্কা দেওয়া। এই যে এটা হচ্ছে 40 টাকার ঘুগনি, একটু লেবু এইসব দিয়েছে আর কি, একটু পাপড়ি টাপড়ি দেওয়া। প্রতি প্লেট 40 টাকা। দই পাপড়ি চাট দিয়েছি, সামনেই করে দিল একদম। এই পাপড়ি, তার উপরে এই সস দিয়েছে, দই দিয়েছে, অনেক বাদাম দিয়েছে, ঝুড়ি ভাজা। খেয়ে দেখলাম ভালো, খুব টেস্টফুল। 50 টাকা দাম। এটা হচ্ছে চিলড্রেন পার্ক, কিডস ওয়ার্ল্ড বলছে। প্রতি 5 মিনিট খেলবার জন্য 60 টাকা। আর মা এখানে দাঁড়িয়েছে বাদাম কিনতে। এইটা তো মেলায় মাছ, বাদাম নিতেই হয়। এটা রাস্তায়, একদম রাস্তায় বেরোতে না বেরোতে এটা রয়েছে। মেলার কবে থেকে কি এখানে সব লেখা রয়েছে। 14ই জুলাই উৎসব শুরু হয়েছিল, 24শে জুলাই উল্টো রথ। মেলা চলবে 16ই জুলাই থেকে 16ই আগস্ট অবধি। এই হচ্ছে মূল গেটের সামনেটা আমরা দাঁড়িয়ে রয়েছি। বাইরেও একদম পুরো মেলা বসে গেছে, একটা ছোট মেলা। রাইড থেকে শুরু করে কেনাকাটা, খাওয়া দাওয়ার সমস্ত দোকান এখানেই।
আর এইটা হচ্ছে শ্রীরামপুরের দিক, আর এইটা তো মেন রোড, জিটি রোড যেটা, আর এইটা হচ্ছে রিষড়ার দিক, মানে বালি উত্তরপাড়া রিষড়া হয়ে আসবার দিক। এখানেও প্রচুর এরকম অটো টোটো পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আসুন না কেন। কমিউনিকেশন নিয়ে তো এখানে আর কিছু বলবারই নেই। 630 বছরের সুপ্রাচীন এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম জগন্নাথ মন্দির এবং সেখানকার রথযাত্রা, উৎসব, মেলা এবং রথ সহ সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই ভিডিওর মাধ্যমে। মেলা কবে থেকে কবে অবধি চলবে, কটা অবধি খোলা থাকে, মন্দির এবং ঠাকুরের দর্শন কিভাবে করবেন, সমস্ত তথ্য রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন পর্বের নতুন এক জায়গার ভিডিও নিয়ে।